প্রথম প্রশ্ন হলো কি পুজো যে ভাবনাটা সেটা তোমার জন্য কি? আমি জানি খুব সরল বেসিক প্রশ্ন, কিন্তু সবারই একটা আলাদা আলাদা উত্তর হয় ধারণা। আমি পুজোর জন্য 1 বছর ধরে অপেক্ষা করি। আমি তো পুজোতে কলকাতার বাইরে কোনোদিনই যাই না। মানে আমাদের পুজো মানে ইমোশন, আমাদের পুজো মানে মা আসছে আসছে একটা আনন্দ, মা চলে গেল ওটা একটা কষ্ট। তো এই আর কি। আর আজকে যে দিনটা বিজয় দশমী, তো এটার মানে এখানে কি কি হয়? কারণ অনেক শ্রোতারা আছে যারা যারা পরিচিত নয় এটা মানে এটা নিয়ে, তো তাদের জন্য একটু যদি তোমরা একটু বোঝাতে। আমাদের সব থেকে ফেমাস পুজো মানে বাগবাজারের ফেমাস পুজো বাগবাজার সর্বজনীনে। আচ্ছা। ওখানে সকাল 7টা থেকে শুরু হয়ে যায় সিঁদুর খেলা, মায়ের বরণ। তারপর 7টার পরে মাকে নিয়ে বেরোনো হয়। আমরা প্রসেশনে বেরোই, মাকে দেন এনে আমরা পাশের এক ঘাটে মায়ের বিসর্জন হয়। এই হচ্ছে আমাদের আজকের খেলা, সিঁদুর খেলা। তারপর সবাই আসি, একজোট হই, আমরা খুব এনজয় করি, আমরা পিকচার্স ক্লিক করি। ম্যান্ডেটারি এখনকার সোশ্যাল মিডিয়াতে যেটা হয় আর কি, আমাদের সোশ্যাল মিডিয়া লাইফ, আমাদের পিকচার্স তো অবভিয়াসলি চাই। পিকচার্স তোলা বা সিঁদুর খেলা, খাওয়া, ফুচকা খাওয়া, আখের রস খাওয়া, এটা হয়ে থাকে। রস খাওয়াটা আমাদের ট্রেডিশনাল, বিজয়টা আমাদের খেতেই হবে। আখের রসটা কি হয়? आखिर रस इज लाइक गन्ने का जूस। আচ্ছা गन्ने का जूस আচ্ছা আচ্ছা। मतलब वो विजय के दिन खाना ही पड़ेगा। বিজয় দিন খানা है, वो मैंडेटरी होता है हम लोग, वो अच्छा। ट्रेडिशन है हम लोग। আচ্ছা আচ্ছা। আর তোমাদের পাড়া পুজো কতদিন আগে থেকে প্রস্তুতি আরম্ভ হয়? আমাদের 1-2 মাস আগে থেকে স্টার্ট হয়ে যায়। 2 মাস আগে হ্যাঁ, থেকে। 2 মাসের মধ্যে তো পুরো কমপ্লিট হয়ে যায়। স্যার, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় যে পুজোর আগের যে প্রস্তুতিটা, হ্যাঁ এটা ব্যাপারে একটু যদি বলতে পারো, কারণ আমি জানি সেই ভাবনাটা কেমন হয়। পুজো আসছে আমরা এটার তো- ব্যাপারে তোমরা তোমাদের ধারণা বলো। আমরা ঠিক আমাদের অ্যাকচুয়ালি অগস্ট থেকেই শপিং করা শুরু করে দিই। অগস্ট থেকে স্টার্টিং শপিং, দেন পুজো আসছে তার আগে এই কানে দুলটা কিনবো, এই জুয়েলারিটা এটার সাথে পরবো, একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। আমাদের দুজনের তো আলাদাই এক্সাইটমেন্ট থাকে যে এখানে ঘুরতে যাব, এই ঠাকুরটা আগে দেখবো, এই আজকে রাতে বেরোবো। ওপেনিং হয়ে আমরা- যায়, নাহলে তো আমরা তো মহালয়া থেকে আমরা দেখতাম। স্টার্টিং করে দিয়েছি ঠাকুর দেখা, মানে কনস্ট্যান্ট চলছে এখন। আরেকটা খুব ইন্টারেস্টিং টপিক, বিকজ অনেকজন পরিচিত নয় মহালয়ার ইমোশনটাকে। যেহেতু মহালয়ার ব্যাপারে যদি তোমরা বলতে পারো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই রেকর্ডিংটা, ওটা গায়ে কাটা কিভাবে দেয়, ওটা ব্যাপারে একটু অ্যাকচুয়ালি আমি হুম। রিসেন্টলি মানে এই মহালয়া গেল, পুজো চলে গেল, আজকে শেষ দিন। আমি মহালয়ার খুব একটা এক্সাইটমেন্ট, আমি সারা রাত ঘুমাইনি, ইভেন সারাটা দিন সেদিনকে ঘুমাইনি। আমি মহালয়া শুনেছি, ইভেন এখন অনেক যেরকম জি বাংলা, যে কোনো অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো টেলিভিশনে অনেক কিছু এখন অন্যরকম ভাবে দেখা হয়। সবাই মা দুর্গা সেজে পড়ে। সবাই মা দুর্গা সেজে পড়ে। এখন আশেপাশেও দেখা যায় জ্যান্ত মা দুর্গা, কিন্তু আমি ইন্টারেস্টেড নই জ্যান্ত মা দুর্গা দেখতে। আমি ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনে ছোট থেকে বড় হয়েছি, এখনো তাই শুনেই চলবো। আর ইন ফিউচার আমি জানি না আমি কি হব না কি করবো, বাট যতদিন আমি বেঁচে থাকবো বা ততদিন আমি চেষ্টা করবো ওনাকে স্মরণ করি, ওনারই এটা ধরে রাখতে পারি। আচ্ছা, মহালয়া তো হলো সবগুলো, এখন দুঃখের বিষয়টায় আসি। আজকে পুজো শেষ,